নমস্কার সকলকে। জ্যামিতি বা জিওমেট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আজ আমরা আলোচনা করব। ত্রিভুজের নাম তো কম বেশি তোমরা সকলেই শুনেছ। তো এই ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? তিনটি বাহু দ্বারা গঠিত একটি সমতলিক ক্ষেত্রকেই ত্রিভুজ বলা হয়। তার মানে ত্রিভুজের সবসময় তিনটি বাহুই থাকবে। তো এই বাহু ভেদে বা সাইড ওয়াইজ ত্রিভুজকে আবার তিন প্রকারে ভাগ করা যায়। কি কি বলতো সেগুলো? সেগুলো হচ্ছে এই যে সমবাহু ত্রিভুজ, তারপর সমদ্বিবাহু ত্রিভুজ, আর তারপর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে একই সাথে এদের ইংলিশ নামগুলো মনে রাখাটা আমাদের জরুরি। তাহলে সমবাহু ত্রিভুজকে ইংলিশে বলা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সমদ্বিবাহু ত্রিভুজকে কি বলা হয়? বলা হয় আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আর বিষমবাহু ত্রিভুজকে বলা হয় স্কেলিন ট্রায়াঙ্গেল। তাহলে এই ইংলিশ নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে বাহুভেদে ত্রিভুজকে এই তিন প্রকারে ভাগ করা যায়। তাদের মধ্যে প্রথমটাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দ্বিতীয়টাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আর তৃতীয়টাকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বা স্কেলিন ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে চলো আমরা এবার এক এক করে এই ত্রিভুজগুলোকে নিয়ে আলোচনা করি। তাহলে ফার্স্টে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলতে আমরা কি বুঝি? যে সকল ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাদেরকেই সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা হয়। তো যারা এই সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সংজ্ঞা বা ডেফিনেশনটা জানো না, তারা আমার এই বলা কথাটা খাতায় নোট ডাউন করে নিতে পারো। তো তাদের উদ্দেশ্যে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। যে সকল ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাদের সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা হয়। ধরো কোনো এক ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। তাহলে ওই ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হতে হয় তাহলে তাদের অপর দুটো বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো? অপর দুটো বাহুকেও 5 সেমি করেই হতে হবে। কারণ মানে সংজ্ঞায় তো বলাই হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্যই যদি পরস্পর সমান হয় তবেই আমরা ওই ত্রিভুজগুলোকে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলতে পারি। ধরো কোনো এক ত্রিভুজের আবার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। তাহলে অপর দুটো বাহুর দৈর্ঘ্য কত হবে যদি সেটা সমবাহু ত্রিভুজ হতে হয়? অপর দুটো বাহুর দৈর্ঘ্যকেও 12 সেমি করেই হতে হবে। তাদের মধ্যে কোনো একটার মানও যদি ভুল করেও 13 সেমি বা 10 সেমি হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওই পার্টিকুলার ত্রিভুজটাকে আর সমবাহু ত্রিভুজ কিন্তু বলতে পারবো না। মানে মোদ্দা কথা হলো এমন ত্রিভুজ যাদের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে তবেই সেই ত্রিভুজগুলোকে আমরা সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কাতারে ফেলতে পারি। ওকে, তাহলে নেক্সট কি বলছে? সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ভালো করে দেখো এই নামের মধ্যেই কিন্তু মানেটা লুকিয়ে রয়েছে। সমদ্বিবাহু, দ্বি কথাটার মানে হচ্ছে দুটো। তার মানে যে সকল ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং তৃতীয় বাহুটি অসমান তাদেরকেই সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলা হয়। তো আমি আবারও বলছি, যারা এই ডেফিনেশন বা সংজ্ঞাটা জানো না তারা এই আমার কথাটা খাতায় নোট ডাউন করে নাও। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যে সকল ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং তৃতীয় বাহুটি অসমান তাদেরকেই সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলা হয়। ধরো কোনো এক ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো হচ্ছে 7 সেমি, 7 সেমি আর 10 সেমি। ভালো করে দেখো এই তিনটে বাহুর মধ্যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান আর একটা বাহু এদের মানের থেকে আলাদা। এই পার্টিকুলার মানে আর কি বাহু বিশিষ্ট ত্রিভুজগুলোকেই আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলতে পারি। ধরো আবার একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি, আরেকটা হচ্ছে 15 সেমি, আবার আরেকটা হচ্ছে 11 সেমি। তো এইটাকে কি এই সেটটাকে কি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলতে পারি? পারি। কিন্তু দেখো এখানে দুটোর মান সেম, দুটো 11 রয়েছে একটা 15 রয়েছে, মানে দুটোর মান সেম আর একটার মান আলাদা। তাহলে এই সেটটাকেও কিন্তু আমরা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলতে পারি। তার মানে এখানে মানে মেন শর্ত এটাই, যে কোনো দুটো বাহুকে সমান হতে হবে আর একটা বাহু ওই সমান দুটো বাহুর থেকে আলাদা হতে হবে, তবেই ওই ত্রিভুজগুলোকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলতে পারি। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারলে সবাই। তাহলে এরপর নেক্সট কি বলছে? বিষমবাহু ত্রিভুজ বা স্কেলিন ট্রায়াঙ্গেল। যে সকল ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান তাদেরকে বিষমবাহু ত্রিভুজ বা স্কেলিন ট্রায়াঙ্গেল বলা হয়। মানে তিনটে বাহুই আলাদা হতে হবে। ধরো তোমাদেরকে আর কি বললো 9 সেমি, 8 সেমি আর একটা হচ্ছে 12 সেমি, এই তিনটে বাহু বিশিষ্ট ত্রিভুজ দিয়ে দিয়েছে। তো এটা কি বিষমবাহু ত্রিভুজ হবে? হবে। কিন্তু দেখো তিনটে বাহুর মানই আলাদা, আর আমাদের তো সংজ্ঞায় মেনশন করাই রয়েছে তিনটে বাহুই যদি অসমান হয়
তবেই আমরা সেগুলোকে বিষমবাহু ত্রিভুজ বা স্কেলিন ট্রায়াঙ্গেল বলতে পারি। আবার ধরো একটা বললো যে 10 সেমি আর 9 সেমি আবার একটা 10 সেমি, এটাকে কি আমরা বিষমবাহু বলতে পারি? না, এটাকে কিন্তু পারবো না, কারণ দেখো দুখানা 10 সেমি মানে দুটো সেম একটা আলাদা, তো এইটাকে আমরা কিন্তু বিষমবাহু বলতে পারবো না। তো দুটো সেম একটা আলাদা হলে কি হয়, সেটা আবার হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। মানে বিষমবাহু ত্রিভুজকে এমনই হতে হবে যেখানে তিনটের বাহুর মানই আলাদা আলাদা হতে হবে। ওকে, তাহলে আমি পুরো ব্যাপারটা আরেকবার সামারাইজ করে দিই প্রথম থেকে। তাহলে সমবাহু ত্রিভুজ কোনগুলোকে বলবো? যে সকল ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান, মানে তিনটে বাহুর মানকেই একই বা সেম হতে হবে, তবেই আমরা ওই ত্রিভুজগুলোকে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলতে পারি। আর সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল কোনগুলোকে বলে? যে সকল ত্রিভুজের দুটি বাহুর মান পরস্পর সমান এবং তৃতীয় বাহুটি অসমান, মানে যে কোনো মানে দুটো বাহু যদি সেম হয় কোনো একটা ত্রিভুজের, আর আরেকটা বাহু ওই সেম দুটো ভ্যালুর থেকে আলাদা হয়, তবেই আমরা ওই ত্রিভুজগুলোকে সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলতে পারি। ওকে, আর বিষমবাহু ত্রিভুজ কি বলছে? যে সকল ত্রিভুজের তিনটি বাহুই অসমান, মানে ত্রিভুজের তিনটে বাহুই যদি আলাদা আলাদা মানের হয়, তবেই আমরা সেই পার্টিকুলার ত্রিভুজগুলোকে বিষমবাহু ত্রিভুজ বা স্কেলিন ট্রায়াঙ্গেল বলতে পারি। তাহলে আশা করছি বাহুভেদে থাকা এই ত্রিভুজগুলোর সঠিক ধারণা আমি তোমাদের ঠিকভাবে দিতে পেরেছি এবং তোমাদের কাছে ওই ব্যাপারগুলো এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এর পরের ক্লাসে আমরা কোণ ভেদে অর্থাৎ অ্যাঙ্গেল ওয়াইজ যেসব ত্রিভুজ রয়েছে সেইগুলোকে নিয়েই না হয় আলোচনা করব। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা ত্রিভুজের এই বাহুর সেটগুলো পার্টিকুলারলি কোন কোন ত্রিভুজের হবে ঠিক যেভাবে নাম্বারিং করা আছে এইভাবেই মেনশন করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।